আমাদের গ্রামের পাশে একটি ভয়ানক বাগান ছিল। সেই বাগানে একটি বুড়িমা বাস করত। সেই বুড়িমাকে দেখে সবাই ভয় পেত এবং অনেক ভয় দেখাইতো। কিন্তু আমি তখন ওদিক দিয়ে দিনে যেতেছিলাম, তখন দেখলাম যে একটি নাদুস নুদুস একটি টুনটুনির বাসা। কিন্তু টুনটুনির পাখির বাসায় দেখি দুটো ছাউ রয়েছে। সেই ছাউ দুটো আনতে আমি রাত্রের পরে গিয়েছিলাম সেই পাখির বাচ্চা সহ বুড়াটাকে ধরে আনার জন্য। কিন্তু তারপরে আমারে পিছন থেকে কে যেন ডাকছে, আমাকে বলছে, এই বাছা, কে তুই? আমাদের এই বাগানে আসছিস? আমি বললাম বুড়িমা। তখন আমি দেখলাম বুড়িমাকে, কিন্তু বুড়িমাকে দেখে আমি অনেক ভয়ে হাউমাউ করে কান্না করতেছি, কিন্তু কান্নার কোনো শব্দ হইতেছে না। কিন্তু তারপরও আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, কারণ আমার কান্নার কোনো শব্দ হইতেছে না। তখন বলছে যে এই গহীন জঙ্গলে তুই জানিস না যে আমি এই জায়গায় থাকি, কিন্তু আমার এই জায়গা থেকে তুই ছা নেবি সেটা তো কোনো কায়দাই হতে পারে না। কিন্তু তারপর আমি বললাম, বুড়িমা, আমি অনেক আমার অনেক শখ যে আমি একটা পাখির ছা পালবো। কিন্তু বুড়িমা বলল যে নেই বাছা, তুই সকালে সর, না হলে তোকে মেরে ফেলবো। কারণ আমি অনেক আল্লাবিল্লা করতেছি, কারণ আমার ভয়ে তখন কতরে লোমগুলো সব হারিয়ে গেছে। তারপরও আমি আল্লাহ বিল্লাহ করতেছি আর বুকে ফু দিতেছি। তখন চারপাশ থেকে আমার মনে হইতেছে যে গাছপালা সব ভাঙ্গা আমার মাথার উপর পড়তেছে। কিন্তু তখন আমি দৌড়ে সেখান থেকে আইসা পড়ি। তখন আসার পরে থেকে দেখি আমার শরীরে অনেক জ্বর, কিন্তু অনেক কবিরাজ এবং তান্ত্রিক দেখার পরেও আমার জ্বর ভালো হইতেছে না। তখন আমাকে একটি স্বপ্ন দেখাইলো যে সেই বুড়িমাকে গিয়ে তুই মাপ চা, তারপর তোর জ্বর ভালো হবে। আমি সেই কাজ সেই কথা আমি তারপর বুড়িমাকে গিয়ে বললাম, বুড়িমা, আমাকে মাফ করে দাও, আর জীবনে তোমার এই গহীন জঙ্গলে আমি আর কখনো আসবো না।